মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের জনগণ। আগের মতো নেই গুম খুনের ভয়, উচ্ছ্বাস ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন স্বাধীনতা দিবস উদযাপনে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সূর্যোদয়ের পর থেকেই সাভার স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আনাগোনা। স্বাধীনতার ৫৪ বছর পরেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। বিগত যে কোনো সময়ের চেয়ে এবারে স্বাধীনতা দিবসের তাৎপর্য ভিন্ন। কারো চোখে মুখে নেই গুম খুন ও বাক স্বাধীনতা হরণের ভয়। উচ্ছ্বাসের মধ্য দিয়ে সর্বসাধারণের আগমনে মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি যে রাজনৈতিক যে সহাবস্থান নিশ্চিতের যেই জায়গাটি, সেটি আমরা মনে করছি যে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদন করতে এসেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নানা আহ্বান ছিল রাজনৈতিক নেতাদের। তারা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটা প্রধান কাজ একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং প্রয়োজনীয় সংস্কার সাধন করা, বিশেষ করে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সংস্কার করা। ২৪-এর মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ, সেইটা প্রতিষ্ঠা করা এখন মূল কাজ। এর জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, একটা গণতান্ত্রিক সংবিধান দরকার, এর মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থার বিনির্মাণ দরকার। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক সহ অবস্থান তৈরি হয়েছে। সেই সঙ্গে গণতন্ত্রের চর্চা দিন দিন প্রসারিত হচ্ছে বলেও মত দেন সাধারণ মানুষ। আমরা একটা স্বাধীন দেশ চাই, যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, সেখানে আমাদের সংস্কার দরকার। সবার আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সব মতাদর্শের মানুষকে সঙ্গে নিয়ে পথ চলার আহ্বান সাধারণ মানুষের। মুক্তিকামী বাঙালির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান সবই হয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। প্রয়োজনীয় সংস্কারে মিলবে গণতন্ত্র, মিলবে বৈষম্য থেকে মুক্তি, এমনই প্রত্যাশা আমজনতার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার।